আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। দর্শক বন্ধুরা, এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করব সবাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, কেননা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা বা সমন্বয়ক আন্ডারে যে বাজার আছে তাদের সবাই গ্রেপ্তার হতে যাচ্ছে। শুধু এটাই না, তাদের ফাঁসি পর্যন্ত হতে পারে। কিভাবে? আসুন এই সমীকরণটা মিলাই বা আপনাদেরকে বলি। সেটি হচ্ছে, ভাই এটা আমার কথা না, আমেরিকার একটা মানে ওই যে বললো আওয়ামী লীগের বাংলাদেশে অনেকে বলছে সমন্বয়করা যে ডোনাল্ড ট্রাম্প আইছে, মানে আপনার আওয়ামী লীগের বাপ আইসা বলছে। আমার মনে হয় ভাই অনেকটা এখন এই সমন্বয়কদের বাপ হয়ে দাঁড়াচ্ছে এই ডোনাল্ড ট্রাম্প। তিনি বিষয়টা আমি কিন্তু একটা ভিডিওতে বলছিলাম যে ইনকোয়ারি করবে। হ্যাঁ, এই ইনকোয়ারিতে উঠে আসছে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক, আপনার কি বলে হান্নান মাসুদ, আব্দুল হান্নান মাসুদ। তিনি তার বক্তব্য হচ্ছে স্পষ্ট যে আমরা যে আন্দোলনটা করছি সেটা ছিল শেখ হাসিনাকে পতন করা। এই আন্দোলনটাকে আমরা বাংলাদেশের সমস্ত স্টুডেন্টদেরকে একত্রে বা এক কাতারে আনার জন্য যে চেষ্টা আমরা দীর্ঘ 15টা বছর ধরে চালিয়ে যাচ্ছিলাম, সেই সফলতা ঘটে এই জুলাই মাস কিংবা এই 5 আগস্টে। কি কারণে? এবং ওই টিভি আপনার ওই টেলিভিশনে যে আপনার থাকে উপস্থাপনা, তিনি জিজ্ঞাসা করেন যে আচ্ছা কোনোভাবে যদি আপনাদের দাবিগুলা শেখ হাসিনা যদি মেনে নিত তাহলে কি করতেন? তার বক্তব্য স্পষ্ট, যদি শেখ হাসিনা যদি আমাদের এই দাবিগুলা মেনে নিত তাহলে আমরা অন্য কোনো মানে প্ল্যান অবশ্যই আমাদের ছিল বা ওইটা আমরা কাজে লাগাতাম। মানে কোনো না কোনো ভাবে শেখ হাসিনাকে কিভাবে উস্কে দেওয়া যায় বা শেখ হাসিনার আপনার যে বড় বড় যারা নাকি আপনার মানে আর কি হাইব্রিড নেতাকর্মীরা ছিল তাদেরকে কিভাবে উস্কে দেওয়া যায় এবং উস্কে উস্কে তাদেরকে কিভাবে পদত্যাগ করানো যায় বা বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষকে এক কাতারে আনা যায়। এই ক্ষেত্রে কিন্তু এই সমন্বয়টা কিন্তু আপনার হয়। কিন্তু এখন এই হান্নান মাসুদ তিনি আসলে নিজেও বুঝতে পারে নাই ভাই যে টিভি আপনার টেলিভিশনে এই আপনার তার যে ছিল বক্তব্যটা ছিল, এই বক্তব্যটা রাখার কারণে তার জীবনে বা উপদেষ্টা বা সমন্বয়কদের জীবনে আপনার কাল হয়ে যেতে পারে। সেটা কিভাবে? তিনি কিন্তু স্পষ্ট ভাষায় বলেন যে আমাদের মূল টার্গেট ছিল শেখ হাসিনাকে পতন করা। তাহলে জুলাই মাসে যে গণহত্যা হলো, আবু সাইদ যে মারা গেল, এগুলা ছিল তাদের প্ল্যান। মানে আবু সাইদকে তারা প্ল্যান মোতাবেক একটা তুরুপের তাস হিসাবে মনে করেন করছে, ব্যবহার করছে। এবং যখন নাকি আবু সাইদকে গুলি করা হয় ঠিক তখনই হচ্ছে এই সমন্বয়করা দাবি নিয়ে আসে, দাবি 1 দফা 1 শেখ হাসিনার পদত্যাগ, মানে যেটা হয়ে গেছে এখন। তো এটাই ছিল তাদের মেন উদ্দেশ্য। এখন ডোনাল্ড ট্রাম্প জুলাই মাস এবং এই 5 আগস্টের যে পরিমাণ হত্যাকাণ্ড হয়েছে এটার পিছনে আওয়ামী লীগের কিংবা মেট্রো রেলটাকে পুরাই দিছে। শুধু এটাই না, বাংলাদেশে বড় বড় আপনার মেল কারখানা বা ফ্যাক্টরি গুলাকে যে আগুন ধরায় পুরাই দিছে বা এত যে লুস্কান, এত এত কোটি টাকার যে লুস্কানে বাংলাদেশটা পড়লো আলটিমেটলি, এটার সম্পূর্ণ কিন্তু দায়ভার কিন্তু আমরা আওয়ামী লীগকে করি। এখন আপনার আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প তিনি হচ্ছে আপনার এটা বা একটা তদন্ত একটা পাঠাইতেছে, একটা আপনার স্কোয়াড পাঠাইতেছে আমাদের বাংলাদেশে যে এই জিনিসগুলোকে তদন্ত করার জন্য যে এটার পিছনে আসলে মেন আপনার মাথাকে বা সম্পূর্ণ কি সবাই আওয়ামী লীগে করছে, এই সমন্বয়করা কিছুই করে নাই। আমার মনে হয় ভাই ভেসে গেলে। এই কারণেই অনেক দিন আগে মানে প্রায় 1.5 থেকে 2 মাস আগে আপনার আসিফ নজরুল উপদেষ্টা মানে আইন হয়েছে আর কি, তো তিনি কিন্তু বলছিল যে আমরা যেগুলা শুরু করছি আমরা যদি একতা পূর্ণতা এখন পর্যন্ত না হতে পারি, মানে আপনার ছাত্র জনতা আর হচ্ছে সমন্বয়করা, তাহলে আমাদের কিন্তু ফাঁসি পর্যন্ত হতে পারে। এটা কিন্তু আসিফ নজরুল কিন্তু বলছিল, মনে আছে? ঠিক এই ফাঁসির দড়িটা বর্তমান প্রতিটি সমন্বয়ক কিংবা উপদেষ্টাদের গলায় চলতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আপনার প্রতিবারের মতো একই কথা বলে যে সমন্বয়ক বা আমি যে অন্তর্বর্তীকালে সরকারের দায়িত্বটা পালন করতেছি সেটা হচ্ছে শুধুমাত্র
এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা সমন্বয়কদের জন্য। এখন এই সমন্বয়কদের তারা যে মানে ভাই একটা মাস্টার মাইন্ড, একটা প্ল্যান করে তারা যে শেখ হাসিনাকে পতন ঘটাইছে, কিংবা এত এত মানুষ খুন হয়েছে, আগুন ধরাইছে, মেট্রো রেল পোলাইছে বা আদার্স অন্য অন্য অনেক কিছু, এগুলোর সব কিছুর পিছনে এজ এ মাস্টার মাইন্ড হচ্ছে এই সমন্বয়কারীরা। এখন আপনার কি মনে হয় আমেরিকা কি এভাবেই ছেড়ে দিবে এত সহজে? হ্যাঁ, এখানেই তো খেলাটা জমে গেছে ভাই। আমি একটা কথা বলছিলাম না যে বাঘ আর হচ্ছে একটা কি বলে এই বিড়ালের ঘটনা মনে আছে? হ্যাঁ, বিড়াল কিংবা সাপ তারা আপনার কি বলে মানে মানুষকে আক্রমণ করে গর্ত থেকে বের হওয়ার আগেও 3 থেকে 4 বার মনে কর ফুসফুস করে, যখন দেখে যে চারপাশে কেউ নাই ঠিক তখন মানুষকে বা তার টার্গেটটাকে সুবল দিয়ে বা কামড় দিয়ে আবার পুনরায় গর্তে চলে যায়। এই সমন্বয়কদের অবস্থা হচ্ছে ঠিক একই। দেখেন, উইরা আইসা জুইরা পাখি কখনো দীর্ঘস্থায়ী ভাবে বসতে পারে না। কেমন? আওয়ামী লীগ আর বিএনপি হচ্ছে বাংলাদেশের কোটি কোটি মানুষের ভালোবাসার মাধ্যমে। শুধু এটাই না, আপনারা এই আওয়ামী লীগকে বাদ দিতে চান। 1971 সালে এই আওয়ামী লীগ ছিল স্বাধীনতার দিক দিয়ে অন্যতম একটা দল, আপনারা এই দলটাকে বাদ দিতে চান। শুধু এটাই না, 1971 সালের রিসেট বাটন চিপ দিয়ে সমস্ত কিছু শেষ করে দিয়ে এই সমন্বয়কারীরা যারা নাকি বর্তমান বাংলাদেশের আপনার হিরো হইছে, মানে বিলেন থেকে হিরো হইছে মানুষদের চোখে, কিন্তু আস্তে আস্তে তারা যে বিলেন, অরিজিনাল যে তারা বিলেন, এটা মানুষের চোখে কি উন্মুক্ত হইতেছে। আরো হবে। এখন আমেরিকার কথা হচ্ছে সমন্বয়কারীরা ফার্স্টে আন্দোলন করলো কুঠা নাম মেধা, কিন্তু তারা কি চাইলো যে আমরা সরকারি মানে যোগ্যতা অনুযায়ী একটা সরকারি চাকরি মানে কুঠার মাধ্যমে, এই কুঠা নাম মেধা তারা মানে কুঠাটাকে সরিয়ে দেওয়ার জন্য। এখন আমেরিকা আপনার ডোনাল্ড ট্রাম্প আসতে না আসতেই তিনি বললেন, আরে বাংলাদেশে আন্দোলন হইলো কুঠা না মেধা, বর্তমান যে এই সমন্বয় কিংবা অন্তর্বর্তীকালের সরকার যে হইছে আমাদের বাংলাদেশের সংবিধানে তো নাই। আমাদের বাংলাদেশের আপনার যে আপনার কি বলে এই সংস্কার কাজ আছে কিংবা আইন আছে আপনার আগের মতোই আছে, মানে সবকিছু আগের মতোই আছে। তারা তো অবৈধ, কিংবা এই সমন্বয়কারীরাই তো অবৈধ। তারা চাইছিল আপনার মেধা, কিন্তু তারা বর্তমান হয়ে গেছে বাংলাদেশের সরকার। তাহলে কোন কোঠার মাধ্যমে হইলো? ফাঁসছে কিনা? আরো অনেক অনেক কারণ আছে ভাই, যদি বলি 1 ঘন্টা পার হয়ে যাবে। আমি আর 1 মিনিট কথা বলে রেখে দিব। সেটি হচ্ছে এই সমন্বয়কারীরা এরা বর্তমান যে সরকারের আন্ডারে বসছে কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস বসছে বা যারা বসছে সবাইকে একত্রে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে অতি শীঘ্রই ইন্টারন্যাশনাল মাধ্যমে। আপনারা সবাই দেখতে পারবেন। আমি দর্শক বন্ধুরা আর কিছু বলতে চাই না, ভিডিওটা অলমোস্ট অনেক লং হয়ে গেছে। আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন। আর দিন শেষে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই আব্দুল হান্নান মাসুদ ভাইকে, কারণ আপনি যদি টেলিভিশনে আইসা এই বার্তাটা না দিতেন তাহলে আসলে বাঙালি জাতি তো কিংবা বহির্বিশ্বে কেউ হয়তো বা এটা বিশ্বাসই করতো না, কিংবা তদন্ত করলে অনেক কষ্ট হয়ে যেত, অনেক লং একটা প্রসেসের মাধ্যমে চলে যেত। কিন্তু আপনি বিষয়টাকে একদম পানির মতো মনে করেন ক্লিয়ার করে দিলেন। আপনাকে মনের অন্তঃস্থল থেকে আবারও জানাই ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।